একটা বছরের পরিসমাপ্তি এবং একটা বছরের সূচনা, সব কিছুকে মাথায় নিয়ে আমরা বাড়ির সকলে মিলে একটা আনন্দময় মুহূর্তকে উপভোগ করার জন্য আবার এক কাছে হয়েছি। বাড়ির সকলে মিলে প্ল্যানিং থাকে কোথাও ঘুরতে যাব, সেটা 31 হোক বা 1 জানুয়ারি হোক বা 25 ডিসেম্বর হোক। তো সেরকমই এবছরে আমরা 31 দিদিরা মিলে বেরিয়ে পড়েছি। গন্তব্যটা যেখানেই হোক সেটা তোমরা একটু বাদেই দেখতে পাবে। চলো একটা সুন্দর সময়কে নিজেদের মুঠোবন্দি করার জন্য ভ্লগ আকারে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করছি। তো দেখো গাইস, আজকে প্রায় 1-1.5 মাস থেকে 2 মাস আগে ভিডিও করেছি, ঠিক আছে, লং ব্লগ। তো লং ব্লগ করি না, তার কারণ তোমাদেরকে বলেছি। তো আজকে দিদিদের সাথে প্ল্যান হয়েছে কোথাও গিয়ে ফিস্ট করব। তো সবাইকেই হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আর এখানে পিছনে জায়গাগুলো সব যাচ্ছে, এখানে আমি যাচ্ছি। আর আমি প্রথম কথা হচ্ছে আমি 4টে চোখ লাগিয়েছি, ভগবানের দেয়া 2টো আর আমার দেয়া 2টো, মানে আমার নিজের দেয়া 2টো। সাব্বাস বেটা। পিছনে এখানে জায়গাগুলো সব বসে আছে, এখানে 3 জায়গা আমার বসে আছে আর একজন যায়নি। আর একটা ব্যাপার সেটা হচ্ছে দিদিরা সব আসছে, দিদিরা অন্য গাড়িতে আছে, দাদা অন্য গাড়িতে আছে। তো এরকমভাবে যাওয়া হচ্ছে। যাই হোক, আপাতত আমরা গিয়ে রিসর্টে পৌঁছাই। কোথায় যাচ্ছি টাইটেলে তোমরা দেখেই নিয়েছো, তবু তোমরা দেখো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। চলো, আজকে তো খুব এক্সাইটেড। আজকে অনেকের সঙ্গে দেখা হচ্ছে, তোমরাও দেখতে পাবে। আজকে অনেকদিন ব্লগ করিনি, তোমাদের সাথেও দেখা টাকা হয়নি। তো ফাইনালি আমরা আরামবাগ ঢুকছি। আর তোমাদের বলেই দিই যে কোথায় যাচ্ছি, বিকজ তোমাদের রাস্তাটাও দেওয়ার ব্যাপার আছে, ঠিক আছে। আমরা আরামবাগ ওয়াটার পার্ক যাচ্ছি। আরামবাগ ওয়াটার পার্কটা হচ্ছে তোমরা আরামবাগ আসবে, ঠিক আছে, প্রপার আরামবাগ টাউনে আসবে। আরামবাগ টাউন থেকে রাস্তাটা যাচ্ছে ইস্টের দিকে। তো 10 মিনিটের মতন লাগবে। আমি রাস্তাটা টোটালটা তোমাদেরকে কভার করে দিচ্ছি এখানে। এই গাইজ চলে এলাম, দেখো আরামবাগ বাস স্ট্যান্ড, ঠিক আছে। বাস স্ট্যান্ড ক্রস করে সোজা যেতে হবে। আরামবাগ বাস স্ট্যান্ড ক্রস করে এখন গাইজ আমরা বসন্তপুর মোড়ে আছি। তো তোমরা এসে বসন্তপুর মোড়ও ক্রস করবে। আরামবাগ বাস স্ট্যান্ড ছাড়িয়ে যত আমরা রিসর্টের দিকে এগুচ্ছি তত গাইজ মনের এক্সাইটমেন্ট যেন আরও বেশি বৃদ্ধি পাচ্ছিল। বাস স্ট্যান্ড থেকে পৌরসভার দিকে এই যে গেটটা, এই গেটটাকে পুরো ছাড়িয়ে যেতে হবে। এখান থেকেও মিনিট 5 মতন রাস্তা আছে। আমাদের এই ট্যুরটা ছিল একটা টোটালি ফ্যামিলি ট্যুর। তো এখানে দিদিরা, জামাইবাবুরা, তার সাথে দাদা, বৌদি, ননি, সবাই মিলে আমরা গিয়েছিলাম। যাই হোক, বেশ আনন্দ হয়েছিল। তো দেখতে থাকো তোমরা ভিডিও। সত্যি সত্যি মানে একটা দিন এইভাবে উপভোগ করা সবার সাথে একটা আলাদাই ব্যাপার থাকে। এই গাইজ আমাদের সামনে একটা ক্রসিং পড়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ক্রসিং থেকে আমরা ডান দিক নেব। তো ডান দিকে নিয়ে গাইজ আমরা আমাদের গন্তব্য আরামবাগ রিসর্টের খুব কাছাকাছি চলে এসেছি। সারাদিন উপভোগ করার পরে তোমাদের বলবো গাইজ যে আরামবাগ রিসর্টে নাইটে স্টে করার মতন বা ফ্যামিলি নিয়ে স্টে করার মতন কোনো অনুষ্ঠানে যোগ্য কিনা। রুম বুক আছে। চলো গাইজ, এখন এন্ট্রি হচ্ছে আমাদের। ভিতরে কিরকম সাজিয়েছে না সাজিয়েছে চলো দেখা যাবে। আরামবাগ রিসর্ট। আরামবাগ রিসর্ট। এবার দেখো গাইজ, অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে সবই ঠিক আছে। এখানে ভাই এত পরিমাণ গান বাজছে, আমার ভাই কপিরাইট ক্লেম টেম না চলে হয়। এখন তো পৌঁছে গেছি আমরা এখানে, শুধু দাদাদের গাড়িটা বাকি আছে। এখানে দিদিরা সব চলে এসেছে, ব্যাস ওইদিকে শুরু হয়ে গেছে। খবর সব ঠিক আছে তো? যাবো অনেক দিন বাদ, যাবো অনেক দিন বাদে ব্লগে। থ্যাংক ইউ এভরিওয়ান।
আমরা আজকে এসেছি আরামবাগ রিসর্ট, একটু 31শে ডিসেম্বর 1 জানুয়ারি এখানে আমরা এনজয় করব। সবাই মিলে একটু ফ্যামিলি নিয়ে এসেছি, ভালো লাগছে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, যারা দেখছো এই ব্লগে তাদের সবাইকে আমাদের 2024-এর হ্যাপি নিউ ইয়ার হল্লাপাটির তরফ থেকে। জ্যাউর শরীরটা প্রচন্ড খারাপ, তবু সেই অবস্থাতে জ্যাউ এসেছে এনজয় করতে। তোমাদের সব কিছু ট্যুর দেবো, তো রুমও তোমাদের কাছে ট্যুর দিয়ে দেবো যে কিরকম রুম এখানকার, না চলো সব কিছু দেখতে পাবে। চলো গাইস, চলে এসছে শেষমেশ আমাদের লাস্ট গাড়ি। যাক, এখন গানটা বন্ধ হয়েছে, এটা একটা সব থেকে ভালো ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমাদের 3টে গাড়ি চলে এসেছে। এখানে দেখো দিদিরা সব ঘুরু ঘুরু করছে এখন। দেখি 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 পূজা দিয়ে আমাদের খিদেতে বিধ্বস্ত। আচ্ছা, একদমই তাই। এখন প্রায় 11:30 মতন বাজছে, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি। চলো কিছু খেতে হবে ফার্স্টে। যা গাইজ, অ্যাট লাস্ট সমস্ত ব্যাগ ট্যাগ রুমেতে রেখে এসেছি। তো রুম তোমাদের পরে দেখাচ্ছি, এখন কিছু খেতে হবে। এমনিতেই প্রায় 11:15-র কাছাকাছি বেজে গেছে, প্রচন্ড খিদে পেয়েছে। এখন গাইজ আমরা যাচ্ছি খাবার অর্ডার দিতে, তো আমরা রুমেই খাবো। চলো অর্ডার দিতে সবাই মিলেই চলে এসেছি। ফাইনালি ওখানে খাবার অর্ডার দিয়ে এলাম, ওখানে বসে আমরা খাইনি, আমরা রুমে চলে এসেছি। এই পিছনে রুম আছে, চলো রুমটা একবার ট্যুর দিয়ে দিই তোমাদেরকে। এখানে দিদিরা সবাই বসে আছে, বৌদি বসে আছে, এখানে কিয়াদি দাঁড়িয়ে আছে, এখানে ভাগ্নিটা সব আছে। সবাই অপেক্ষা করছে খাবার জন্য। 12টা পেরিয়ে গেছে, মানে সকালের যে ব্রেকফাস্ট মানে মোটামুটি আবার কালকের জন্য হয়ে গেছে। যাই হোক, আমরা তবু আজকে খাবো, না খেলে শরীর শেষ হয়ে যাবে। চলো এবার রুমটা দেখা যাক। আমাদের কাছে টোটাল নেওয়া হয়েছিল 4টা রুম। তো এটা একটা রুম, তো এটা একটা মাস্টার বেডরুম। দেখতেই পাচ্ছ এখানে 2-3 জন করে আরামসে শোয়া যাবে, কোনো প্রবলেম নেই। বসার জন্য এখানে চেয়ার টেয়ার সবই আছে, দেখতেই পাচ্ছ। আর এখানেই আছে সামনে বাথরুম, তো বাথরুমটাও মানে ঠিকই আছে, মানে চলার মতন করে, কোনো প্রবলেম নেই। রুমগুলো মোরাললেস ভালোই ছিল, খুব একটা খারাপ নয়। আর এটা 1 নম্বর রুম। চলো এবারে 2 নম্বর রুমটা দেখা যাক। হ্যাঁ, এটা আমাদের 2 নম্বর রুম। এন্ট্রি করলাম, আর প্রতিটা রুম তোমাদের বলে রাখি মোরাললেস পুরো সেমই ছিল। আমরা গাইজ টোটাল আছি 12 জনের মতন, ঠিক আছে। আমাদের 4টে রুম নেওয়া হয়েছে, তো সবাই নিজেদের মতন করে থাকবো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। রুমগুলো তোমরা দেখলে, রুমগুলো বেশ ভালো, খারাপ নয়, বেশ ভালো। প্রতিটা রুমে অ্যাটাচ বাথরুম আছে, সব ওকে। এখন সবাই মিলে এই ঘরেতে অপেক্ষা করছে। তো অ্যাকচুয়ালি ব্রেকফাস্টের জন্যই বলতে গেলে, ব্রেকফাস্ট আর নেই, এখন লাঞ্চের টাইম হয়ে গেছে। তবুও গাইজ আমাদের ব্রেকফাস্ট আসবে এখন। তো যাই ওরা প্রিপারেশন নিচ্ছে এক কথায় লাঞ্চেরও বলতে গেলে, বাট ব্রেকফাস্ট সেখানে হাজির হয়নি। এই দেখো পিছনে বলতে না বলতেই ব্রেকফাস্ট হাজির হয়ে গেছে। তো আমরা অর্ডার দিয়েছিলাম চাউমিন, তো চাউমিন চলে এসেছে। চলো এখন চাউমিন খাবো। কথা বলতে আর পারছি না, বিকজ এত খিদে পেয়েছে, মানে যাচ্ছে তাই। পেটে খিদে থাকলে সব কিছু কি অমৃত মনে হয়। চলো একবার খেয়ে দেখা যাক কেমন। তো গাইজ এখন আমরা খাওয়া দাওয়া করছি, ঠিক আছে। ওখানে দিদিরা খাচ্ছে, এই ঘরে জ্যাঁবুড়া আছে, আমি আছি, এই যে খাচ্ছি, দেখো প্লেট ধরেই। এত খিদে পেয়েছে, তো সেই কারণে। এইমাত্র গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট হলো, খাওয়া দাওয়া তো বেশ ভালো। আর এখন রাহি ওর বুনিকে একটা গিফট দেবে, তো কি রাহির মুখে শুনে নাও। এটা একটা ছবি যেটা আমি বুনিকে বাঁধিয়ে দিচ্ছি, এবং এটা আমি একাই করিনি গো, স্যারও করেছে এবং আমিও করেছি। স্যার ড্রয়িংটা করেছে পুরোটা, আমি এটা রংটা করেছি পুরোটা। দিয়ে জন্মদিনে তো কিছু দেওয়াই হয়নি গো, সেই কারণে জন্মদিনে এটা বুনিকে দেবো। ননি ভালো হয়েছে, ননি ভালো হয়েছে। আর এখানে আমাদের মেঘা দিদি খুব চা খেতে ব্যস্ত, কি খাচ্ছে? এটা হচ্ছে গ্রিন টি। গ্রিন টি, সর্বনাশ। গুড ফর হেলথ, গুড ফর হেলথ, সব ঠিক আছে ভাই। আমার যা পাতলা চিপচিপে চেহারা, আমি ভাই গ্রিন টি খেলে আর দেখা যাবে না, আমি নিজেই নীল হয়ে যাবো।
রাশিকে গ্রিন টি খাওয়াস না, ওই বাবরে মুখটা দেখ। এখন গাইস যাচ্ছি সুইমিং কস্টিউম আনতে। তো এখানে সুইমিং পুল আছে, এরা সবাই মানে ধরেছে যে সুইমিং পুলে নামবো। এখন 1:15 মতন বাজছে, আর ঠান্ডা তো লাগবে বুঝতেই পারছি। সুইমিং পুলের জল ভাই বহুত ঠান্ডা। শীতকালে সুইমিং পুল একদম মানে আমার পুরো অ্যান্টি, আমার একদম ভালো লাগে না। আগেরবারে মন্দারমণি গেছিলাম, তখন যা মজা হয়েছিল ভাই। সবাই এখন সুইমিং কস্টিউম পরে রেডি, বাট যা অবস্থা ভাই সুইমিং কস্টিউম আর দেখানো যাবে না। এখন চলো নামছি আমরা সবাই মিলে। এখন 1:40 পৌনে 2টোর মতন বেজে গেছে, প্রচুর ঠান্ডা। দেখা যাক কি হয়, নামতে পারি কিনা। আমি তো ভাই প্রচন্ড শীত কাতুরে, আমি জানি না আমি পারবো কিনা। এখানে এই যে জামাগুলো সব চলে এসেছে, এই যে নেম পড়ো পুরো দেখি। ওই আমাদের ননি আসছে, ননি যেমন নেমে গেছে এখন ফাইনালি। রাশি নামছে, রাশি ও রাশি দিদি। এরাই ঠান্ডা ভাই, কেমন ঠান্ডা। ফাইনালি গাইজ আমি এখন নামছি, প্রচন্ড ঠান্ডা। যাচ্ছে ভাই, প্রচুর ঠান্ডা। একবার ডুবে নেওয়ার পরে কোনো ঠান্ডা নেই, মানে এতক্ষণ যে ঠান্ডাটা ফিল হচ্ছিল অনেক কম। এখন গাইজ আমি আছি রিসর্টের ছাদে, ঠিক আছে। স্নান ফান করে এসেছিলাম, তো প্রচণ্ড ঠান্ডা করছিল। তোমাদের বললাম যে প্রচণ্ড ঠান্ডা, মানে জলটা এত ঠান্ডা পুরো বরফ। তো সেই কারণে আমি ছাদে একটু রোদ পোয়াতে চলেছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের আর দেখায়নি, তখন ফোন চার্জ ছিল না। ভাত দিনের বেলা নর্মাল খেলাম, ভাত ছিল, ডাল ছিল, পোস্ত ছিল, তার সাথে মাংস ছিল, যাই হোক খেলাম, অসুবিধা নাই। তো এখন ছাদে চলে এসেছি, আর ছাদ থেকে তোমাদের একবার রিসর্টটা দেখিয়ে দিই চলো। तो भाई फाइनली खत्म मैंने आज के रातটা হয়ে গেলি 2023 পুরো খতম। তো কাল থেকে তো 2024 সাল পড়ে আছে। এই বছরে কি কি ইমপ্রুভমেন্ট হলো না হলো কিছু জানি না।
মানে যা জীবন তো যেরকম সেরকমই চলছে। তোমাদের কেমন চলছে প্লিজ কমেন্টে জানিও। তোমাদের সবার বছর খুব ভালো কাটুক, এটাই আশা করি। ঠিক আছে, আমি 2023-এ দাঁড়িয়ে তোমাদের বলছি, তোমরা 24-এ হয়তো দেখছো ভিডিওটা, তোমাদের সবার খুব ভালো কাটুক, তোমরা সবাই খুব ভালো থাকো, এটুকুই আশা করি। আর যেহেতু রাত্রেবেলা হয়ে গেছে, দেখো রিসর্টে সেহেতু চারিদিকে পুরো লাইট জ্বেলে দিয়েছে, দেখতে পাচ্ছ পুরো রিসর্টটা। তো একটু বাদে সব কিছু তোমাদের দেখাবো ডিটেলসে গিয়ে। আর ওই জায়গাতে ডিজে বসেছে, আর ভাই ডিজে ফিজে হওয়া মানে আমার তো কথা বলা পুরো শেষ যাকে বলে। একটু আগে চালিয়েছিল ডিজেটা, যা এখন একটু বন্ধ রেখেছে। ডিজে স্টার্ট হয়ে গেছে, তো তোমরা আবার কথা শুনতে পারবে না, তাই ভয়েস ওভার দিচ্ছি। চারিদিকটা কিরকম লাইট দিয়ে সাজিয়েছে দেখো, তোমাদের একটু আগেই বলছিলাম সামনে চলছে প্রোগ্রাম। তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ একটু দূরে প্রচুর মানুষের ভিড় আছে, আর ওখানে ফাংশন টাইপের কিছু হচ্ছে, তো সবাই আনন্দ উৎসব করছে। আর একটা ব্যাপার কি জানো তো, মানে আমাদের যে ফ্যামিলি নিয়ে আমরা এসেছিলাম, তো এখানে যা পরিস্থিতি হয়ে গেছে না, মানে ফ্যামিলি নিয়ে আসার মতন মানে রাত্রেবেলায় একদমই সেফ না। 31-এ সব কিছুই ঠিক ছিল, বাট রাতে একটু পরিস্থিতি খারাপ হয়ে গেছিলো, বিকজ এখানে অনিয়ন্ত্রিতভাবে প্রচুর ছেলেমেয়ের মানে অবাধ যাতায়াত করে দিয়েছিল এখানে। প্রিভিয়াস ইয়ার আমরা যখন মন্দারমণি গিয়েছিলাম, তখন মন্দারমণিতে পরিস্থিতিটা সত্যি করে খুব সুন্দর ছিল, ওদের ব্যবস্থাপনাগুলো আরও ভালো ছিল, বিকজ ওখানে যতজনের রুম ভাড়া নিয়েছিল ততজনের একটু অবাধ যাতায়াত ছিল, বাকি কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। হ্যাঁ, এটা ঠিক যে বছরের শেষ দিন সবারই একসাথে আনন্দ করা উচিত, বাট দেখো ছেলে আর মেয়ে যদি আলাদা সেকশন না করে দেয় না, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হতে পারে। এখানে চলছে আতশবাজির প্রিপারেশন। 12টা পেরিয়ে গেলেই নতুন বছর, তো নতুন বছরে বাজি দিয়ে সূচনা হবে, তো সেটাও তোমরা দেখতে পাবে। অ্যান্ড ফাইনালি এখন সময় রাত 12টা 1। তো হ্যাপি নিউ ইয়ার তোমাদের প্রত্যেককে। তোমাদের নতুন বছর অনেক ভালো কাটুক, অনেক সুস্থ থাকো, এইটুকু আশা করি। হ্যাপি নিউ ইয়ার গাইজ। এখন 12টা 2 মতন বাজছে, আর এখানে বম টম ফাটা চলছে, এখানে প্রোগ্রাম চলছে কন্টিনিউয়াসলি, তো সেই কারণে কোনো কথা বলিনি। এখানে গাইজ প্রোগ্রাম এই কমপ্লিট হলো, এখন 1:45 মতন বাজছে। তো আমি একটু জল খেতে বেরিয়েছি এক কথা, ঠিক আছে, এবারে ঘুমাবো, প্রচন্ড ক্লান্ত সারাদিন। আর ওখানে জামাইবাবুদের কাছ থেকে হ্যাপি নিউ ইয়ার শুনেছো, এই জামাইবাবুর কাছে শোনোনি? জামাইবাবু হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। মোহনদি হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। থ্যাংক ইউ।